চলুন সরাসরি একটা গল্পে ঢুকে পড়া যাক আর গল্পের ছলে শিখে নেওয়া যাক কিছু নতুন শব্দ। তো গল্পটা শুরু হচ্ছে একটা অন্যায্য ফরমান বা আদেশ নিয়ে। ভাবুন তো, কুয়াশায় ঢাকা এক বনের ধারে ছোট্ট একটা শহর, যেখানে হঠাৎ করেই জারি হলো এক নতুন অন্যায্য নিয়ম। আর এখানেই আমরা দেখা পাই আমাদের গল্পের নায়িকা আলিশার। সে থাকত ওই বনের একেবারে ফ্রিঞ্জ বা সীমানায়। তো ওই নতুন আদেশটা শুনে গ্রামের সবাই কিন্তু একেবারে আগাস্ট হয়ে গিয়েছিল, মানে ভয়ঙ্করভাবে বিস্মিত। তো চলুন এই কার্ডে আমরা এই 5টি দারুণ শব্দ শিখে ফেলি। ব্যাপারটা কি ছিল জানেন? এই নতুন আইনটা তাদের বহু পুরনো অধিকারগুলোকে অ্যাব্রোগেট করে দেবে, মানে এক কথায় বাতিল করে দেবে। আর এর ফলে ওই হ্যাপলেস মানে দুর্ভাগ্যজনক গ্রামবাসীদের সামনে একটা ভীষণ কঠিন সময় আসতে চলেছিল। কারণ তাদের নেতা ছিল একদম ক্যালাস, মানে যার মনে কোনো মায়া দয়া নেই। কিন্তু জানেন তো, ঘোর অন্ধকারের পরেই আলো আসে। ঠিক তেমনি এই হতাশার মধ্যেই আলিশা এমন একটা জিনিস খুঁজে পেল, যার সবার জন্য আশার আলো হয়ে এলো। কি ছিল সেই সৌভাগ্যজনক আবিষ্কার? চলুন সেটাই দেখি। আলিশার এই আবিষ্কারটা ছিল বলতে পারেন একদম সেরেন্ডিপিটাস, মানে যা সৌভাগ্যক্রমে ঘটে যায়। সে খুঁজে পেয়েছিল একটা পুরনো পুঁথি, যেটা ওই গ্রামের মানুষের জন্য ছিল একটা সত্যিকারের বোন বা আশীর্বাদের মতো। চলুন এই কার্ডের নতুন শব্দগুলো তাহলে দেখে নেওয়া যাক। পুঁথিটা পেয়েই আলিশা ঠিক করল, গ্রামের যারা মুরব্বী আছেন তাদের ব্যাপারটা অ্যাপ্রাইজ করতে হবে, মানে জানাতে হবে। ওর আশা ছিল ওনারা যথেষ্ট পার্সপিকিয়েশাস হবেন, মানে দূরদর্শী, আর এই পুঁথির আসল গুরুত্বটা ঠিকই বুঝতে পারবেন। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? এত পুরনো হওয়া সত্ত্বেও পুঁথিটা ছিল একদম ইম্ম্যাকুলেট, মানে একেবারে নিখুঁত, একটা দাগও নেই, যেন সময় এটাকে ছুঁতেই পারেনি। আর এটাই তো প্রমাণ করে যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো এই আবিষ্কারের পর আলিশার কাঁধে যেন একটা বিশাল দায়িত্ব এসে পড়ল। সামনের পথটা যে সোজা হবে না সেটা সে ভালোই বুঝতে পারছিল। এটা ছিল এক বিরাট আর গুরুগম্ভীর কাজ। এই যে নতুন জ্ঞানটা ও পেল, এর ভারটা ছিল বেশ পন্ডরাস, মানে খুব ভারী। বিশেষ করে যখন শহরের নেতারা সত্যিটাকে অবসফাস্কেট করার চেষ্টা করছিল, মানে ইচ্ছে করে বিষয়টা ঘোলাটে করে দিচ্ছিল। আচ্ছা, এখন আমরা যে শব্দগুলো শিখব সেগুলো কিন্তু গল্পের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে। ওই নেতারা কি করত? তারা মিষ্টি মিষ্টি কথা আর ঝুটা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিগায়েল করত, মানে এক কথায় ঠকাত। নিজেদের দায়িত্বগুলো সবসময় শর্ক করার ধান্দায় থাকত, মানে এড়িয়ে যেত। আর তাদের সব সর্ডিড মানে জঘন্য উদ্দেশ্যগুলো আড়ালে রাখার চেষ্টা করত। যখন আলিশা দেখল যে নেতাদের থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, ও ঠিক করল একাই লড়বে। আর এই লড়াইয়ের পথটা ছিল বেশ জটিল আর প্যাঁচানো। আলিশাকে যে পথটা বেরোতে হচ্ছিল সেটা ছিল খুবই সিনুয়াস, মানে সাপের মতো আঁকাবাঁকা। শুধু যে বনের পথ আঁকাবাঁকা ছিল তাই না, শহরের রাজনীতিও ছিল সেরকমই প্যাঁচানো। তো গল্পের এই পর্যায়ে এসে চলুন আরও কয়েকটা নতুন শব্দ শিখে নেই। ওর চেষ্টার মধ্যে একটা ফ্রেনেটিক ভাব ছিল, মানে একটা উদ্দাম গতি, যেন সময় খুব কম। ঠিক পরামর্শের জন্য ও চলে গেল বনের আরও গভীরে, যেখানে একজন বৃদ্ধ রেকলিউস থাকতেন, মানে এমন একজন ব্যক্তি যিনি লোকালয় থেকে দূরে একা থাকেন। ওই বৃদ্ধ মানুষটি ওকে সাবধান করে দিলেন, বললেন, নেতাদের ধ্যান ধারণাগুলো সব অসিফাই হয়ে গেছে, মানে পাথরের মতো শক্ত হয়ে গেছে, ওগুলো আর বদলাবে না। কিন্তু আলিশা জানত ওরা যে অন্যায় করছে তার জন্য কোনো এক্সটিনুয়েটিং সার্কামস্ট্যান্স বা অজুহাত থাকতে পারে না, কোনোভাবেই তাদের ছাড় দেওয়া যায় না। তো গল্পটা একদম ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। আলিশা এবার ঠিক করল সবার সামনেই নেতাদের মুখোমুখি হবে। আর এখানে সত্যের তেজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। শহরের সেই সভাটা একটা নাটকীয় ক্রিসেন্ডোতে পৌঁছে গেল। মানে উত্তেজনা যখন একদম চরমে, ঠিক তখনই আলিশা তার খুঁজে পাওয়া সত্যিটা সবার সামনে নিয়ে এলো। এই টানটান মুহূর্তটা বর্ণনা করার জন্য চলুন কয়েকটা নতুন শব্দ শিখে নেওয়া যাক। স্বাভাবিকভাবেই নেতারা হুমকি ধামকি দিয়ে রিট্যালিয়েট করার চেষ্টা করল, মানে পাল্টা আঘাত হানতে চাইল। কিন্তু আলিশা তার হাতের অকাট্য প্রমাণ দিয়ে তাদের মিথ্যার স্রোতটাকে স্ট্যান্ড করে দিল, মানে একেবারে থামিয়ে দিল। ভাবুন একবার, যে আলিশা এতদিন চুপচাপ ছিল, সে হঠাৎ করেই হয়ে উঠল ভীষণ ভলিউবল, মানে দারুণ বাকপটু। সে তার গ্রামের মানুষের ঐতিহ্যের পক্ষে এমন এক র্যাপসোডি বা আবেগে ভরা বক্তৃতা দিল যে উপস্থিত সবাই একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তো এই ঘটনার পর কি হল?
গল্পের শেষে আমরা দেখতে পাই আলিশার এই সাহসিকতার দারুণ একটা ফল। ওর এই কাজের জন্য পুরো শহরে একটা পজিটিভ পরিবর্তন আসে। চলুন সেই পরিবর্তনটাই এবার দেখি। পুরনো নিয়মগুলো ফিরে আসার পর পুরো শহরে যেন আনন্দের এক সারপ্লাস দেখা গেল, মানে আনন্দের বন্যা বয়ে গেল। আর ওই দুর্নীতিবাজ নেতারা, তারা তাদের আরামের সাইনেকিওরগুলো হারালো, মানে ওই সব পদ যেখানে কাজ কম কিন্তু সুবিধা বেশি। তো চলুন আমাদের গল্পের শেষ 5টি শব্দ চট করে শিখে ফেলি। তবে তাদের এই নতুন জীবনযাত্রা কিন্তু অতীতের একটা নকল বা প্যাস্টিস ছিল না, বরং এটা ছিল একটা সম্পূর্ণ নতুন শুরু, যা আগের শাসকদের আল্টিরিয়ার মোটিভ, মানে গোপন উদ্দেশ্য থেকে পুরোপুরি মুক্ত ছিল। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল শহরের মানুষ বুঝতে পারল যে নেতাদেরকে কডল করা মানে অকারণে মাথায় তুলে রাখা ঠিক না, বরং তাদের কাজের হিসাব চাইতে হয়। আর এভাবেই সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। তো এই গল্পের মাধ্যমে শব্দ শেখার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে এমন আরও শিক্ষামূলক আয়োজন নিয়ে আমরা আসতে পারি। তো এতগুলো নতুন শব্দ তো শেখা হলো, এবার নিজেকে একটু পরীক্ষা করে দেখতে চান? তাহলে আর দেরি কেন, কুইজে অংশ নিতে ঝটপট এই কিউআর কোডটা স্ক্যান করে ফেলুন।